গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো গতকাল থেকেই তোমরা একটা নোটিশ, যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, প্রত্যেকেই তোমরা দেখে নিয়েছো। তো সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করছি, যেটা আদৌ সত্য কিনা বা এরকম কী রয়েছে। তো আমি এখন বর্তমানে কোনো ভিডিও প্রোভাইড করছি না, তোমরা জানো, তার কারণ তোমরাই, ঠিক আছে। তো তোমরা নিজেরাই জানো আমি কেন ভিডিও এখন প্রোভাইড করি না, ঠিক আছে। আর এবার থেকে তোমরা নিজেরাই ভালো মন্দ নিজেরাই বিচার করেছো, সেক্ষেত্রে আমি আর কোনোভাবে তোমাদের জন্য রেসপন্সিবিলিটি নেবো না, ঠিক আছে। এতদিন তোমাদের জন্য ভালো করে এসেছি, তার দাম তোমরা কিন্তু আমাকে দিয়েছো, মানে সুন্দর ফিডব্যাক একটা আমি কিন্তু তোমাদের কাছ থেকে পেয়েছি, ঠিক আছে। তো এই চ্যানেল থেকে তোমাদের জন্য যবে থেকেই খোলা হয়েছে, আমার মনে হয় না তোমাদের নিয়ে কোনো দিনও কোনো রকম বিভ্রান্ত বা কোনো রকম বিজনেস কোনো কিছু এটা নিয়ে থেকে কিন্তু করা হয়েছিল। তা সত্ত্বেও তোমরা সেই জায়গাটা আমাকে দেখিয়েছো যে ঠিক আমি কী করেছি, তাই তো। তার সুন্দর একটা ফিডব্যাক আমিও পেয়েছি ইতিমধ্যে। তার জন্য কিন্তু আমি পুরো এই যে আপডেট থেকে কিন্তু এখন দূরে সরে এসেছি, তোমরা সেটা দেখতেও পাচ্ছ। আর আপডেট আমি সেইভাবে আর দেবও না তোমাদের, ঠিক আছে। তো সেটাই তোমরা ধরে রাখো, এটুকুই আমি তোমাদের বলবো। নিজের ভালো তোমরা নিজেরাই যেহেতু চাও, তো সেই মতো তোমরা কিন্তু এগোবে। তো আমি সবসময় চেষ্টা করেছিলাম এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য ছিল, যে যারা গরিব ঘরের বা প্রত্যন্ত গ্রাম থেকে বা পুরো এই মানে এই সমস্ত মিডিয়া থেকে যারা ডিটাচ থাকে, ঠিক আছে, যাদের কাছে খবর সত্যিই পৌঁছয় না, তো তাদের জন্য কিছুটা হলে আমি যাতে হেল্প করতে পারি, এটাই ছিল আমার মেন মোটিভ। এই চ্যানেল থেকে তোমাদের জন্য যে একটা প্ল্যাটফর্ম খুলবো, তারপরে শাড়ি সেন্টার খুলবো, সেখানে তোমাদের কোর্স বিচবো, আজকে অমুক করব, এরকম কোনো দিন আমার কোনো দিন ইন্টেনশন না ছিল, না ইন ফিউচারও থাকবে। তবুও তোমরা আমাকে খুব সুন্দর একটা ফিডব্যাক দিয়েছো, যেটার জন্য কিন্তু সত্যি আমি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে। তো চলো কথা না বাড়িয়ে বাকিটা তোমাদের সামনে তুলে ধরি। এই সেই নোটিশ যেটা কাল থেকে তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো এটা অনেকে জানতে চাইছে, ঠিক আছে। তো এটুকু বলে রাখি, তোমাদের এই যে যে ইমেলটা করা হয়েছে, দেখছো যে মেসেজটা করা হয়েছে, এটা কিন্তু একদম সত্য। অনেক দিন আগে তোমাদের জন্য যখন ভিডিও প্রোভাইড করেছিলাম, সেখানে কিন্তু আমি একটা কথা তোমাদের বলেছিলাম, যে আগস্ট মাসেই তোমাদের কিন্তু ট্রেনিং হওয়ার একটা প্রবল প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে যে কথাটা লেখা রয়েছে দেখছো, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমাদের আগস্ট মাসেই তোমাদের ট্রেনিং হতে চলেছে, সেই হিসেবে কিন্তু তোমরা ধরে এগো, ঠিক আছে। এটুকুই তোমাদের আমি বলতে পারি, ঠিক আছে। এবং এই নোটিশটা একদম জেনুইন রয়েছে, ঠিক আছে। ট্রেনিং সেন্টার যেখানে তোমাদের করানো হয়, সেই জায়গাগুলোর রিপোর্ট কিন্তু অলরেডি ইতিমধ্যে চাওয়া হয়েছে, ঠিক আছে। যেটুকু শোনা যাচ্ছে, এটা কোনো আমি বোর্ড সূত্রের খবর বলছি না, যেটুকু আমার নিজস্ব ধারণা, নিজস্ব সোর্স থেকে যেটুকু জানতে পেরেছি, সেটাই কিন্তু তোমাদের উদ্দেশ্যে কিন্তু আমি তুলে ধরলাম। তো যেহেতু আগস্ট মাস একটা আমাদের টার্নিং রয়েছে, ঠিক আছে, একটা বাউন্ডারি রয়েছে, সেক্ষেত্রে তোমাদের এটুকুই ধরে রাখতে হবে, রেজাল্ট তাহলে নিশ্চয়ই তার আগেই আসবে। হয়তো বেশি দিন সময় নাও থাকতে পারে তোমাদের, হয়তো খুব অ্যাজ সুন অ্যাজ মানে যতটা করা যায়, ঠিক আছে, সেটাই কিন্তু করা হবে। সেক্ষেত্রে তোমরা ধরে রাখো তোমাদের রেজাল্ট হয়তো তার আগে আগে, হয়তো তাহলে আগস্ট মাস শেষে যদি ধরো জয়েনিং করাই, তাহলে তার দিন 10 আগে বা সেই মান্থেই হয়তো তোমাদের রেজাল্ট একটা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা কিন্তু কোনো বোর্ড সূত্রের খবর নয়, যেটুকু আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন সেটাই কিন্তু তোমাদের তুলে ধরছি, ঠিক আছে। তো হয়তো তোমাদের মানে ভিআর মেডিকেলটা হয়তো একদম দ্রুততার সাথে হবে, হয়তো 7 দিনের মধ্যেও করিয়ে দিয়ে তোমাদের কিন্তু ইনস্ট্যান্ট জয়েনিংয়ের যে প্রসেস সেগুলো করে দিতে পারে, এমনটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। কারণ মাননীয় সিএম যেহেতু বারবার বলেছেন সেপ্টেম্বরের মাসে রিক্রুট করতে হবে, সেপ্টেম্বর মাসে নতুন কাজে যোগদান করা হবে। তো এখন দেখো অপশন বলতে শুধু এটাই রয়েছে, ঠিক আছে। তো এটাই আমরা ধরে রাখতে পারি, এর বাইরে তো আর মানে কেপির পক্ষে সম্ভব না। কারণ কেপি কনস্টেবলের যদি আমরা দেখি, কেপি কনস্টেবলে ধরো একটা অ্যান্সার কি আসবে, ঠিক আছে, অ্যান্সার কি আসবে, কারণ অনেক প্রশ্ন ভুল রয়েছে, অনেক দ্বিমত রয়েছে। সেক্ষেত্রে দেখো, আমার ব্যক্তিগত ধারণা আবারও বলছি,
তোমাদের কিন্তু অ্যান্সার কি একটা আসবে, অ্যান্সার কি আসার পর তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু মাঠ হবে, মাঠটা ধরো কিছুদিন তো হবেই, তারপরে আবার মেন্স হবে, মেন্সের পর রেজাল্ট। তো সেক্ষেত্রে একটা প্রসেসের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে সময় লাগবে। তবু আমরা একটুকু ধরতে পারি, যেহেতু জুলাই মাসে তোমাদের আমরা দেখছি যে কেসগুলো একটু সুরাহা আসছে, তো জুলাই মাস যেহেতু এখন চলছে, সুপ্রিম কোর্ট খুলবে, সুপ্রিম কোর্টের পর ওবিসিটা হয়তো আরও ক্লিয়ার আমাদের সামনে চলে আসবে। তো জুলাই মাসটা যদি আমরা সমস্ত কেসের পেন্ডিংগুলো যদি শর্ট আউট হতে দেখি, সেক্ষেত্রে আগস্ট মাস কিন্তু আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো কেপিএসআইয়ের ক্ষেত্রে যদি বলা যায়, কেপিএসআই ধরো রেজাল্ট যেহেতু সমস্ত কিছু রেডি রয়েছে, তো কেপিএসআইটাও জুলাইয়ের শেষের দিকে যদি কেস মিটে যায়, সেক্ষেত্রে শেষে যদি কোনোভাবে সম্ভব নাও হতে পারে আগস্টের মধ্যে, তাহলে সেটারও রেজাল্ট দিয়ে দেবে। কারণ কেসের বা ওবিসির যেটা মেন ফ্যাক্ট যেটা রয়েছে, সেটা যদি কোনো একটা শর্ট আউট ওখান থেকে বা মানে একটা ক্লিয়ার কিছু কনসেপ্ট চলে আসে, তাহলে তো রেজাল্ট বার করার তার কোনো প্রবলেম থাকার কথা নাই, কারণ এরপরে তো দেখছিও না কিছু, তাই না? তো সেক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি, এটুকু আমারও অনুমান, তোমাদের রেজাল্টটা হয়তো একদম আগস্টের প্রথমের দিকে হয়তো প্রকাশিত হয়ে যেতে পারে কেপিএসআইয়েরও, এবং এরও তোমাদের ইন্টারভিউটা হয়তো 4 দিনের হলেই হয়ে যাবে, কারণ খুব একটা বেশি ক্যান্ডিডেট যেহেতু নেই, যেটা মানে গতানুগতিকভাবে হয়ে এসেছে সেই হিসেবেই কিন্তু আমি বলছি, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী কিন্তু বারবার বলছি তোমাদের, কিন্তু বলছি সেক্ষেত্রে তোমাদের কেপিএসআইয়েরও কিন্তু ইন্টারভিউ হয়তো আগস্টের মিডলের দিকে করার পর তোমাদেরও কিন্তু এটারও ট্রেনিং কিন্তু করানো হয়ে যেতে পারে। তবে এটুকু আমরা ধরে রাখতে পারি, যেহেতু 1 সেপ্টেম্বর পুলিশ ডে রয়েছে, তার আগে তোমাদের সত্যিই খুব ভালো খবর হয়তো আসবে। কারণ যেহেতু আমরা বুঝতে পারছি যেটা আগস্ট মাসে এটা যদি ট্রেনিং করানো হয় শেষের দিকে আমরা ধরে নিই, তাহলে কেপিএসআইটাও তার সাথে সাথে করিয়ে দেবে। তো দুটোই আমাদের কিন্তু ধরে রাখছি যে পুলিশ দিবসের আগেই তোমাদের কিন্তু সুখবর হয়তো চলে আসবে। এবং কেপি কনস্টেবলটাও যদি নজর রাখি, ধরো জুলাই শেষে সমস্ত কিছু মিটে গেল, তাহলে আগস্টের প্রথমের দিকে ধরো যদি ওবিসির কোনো রকম ক্লারিফিকেশন আসে, সেক্ষেত্রে মানে ভ্যাকান্সিগুলোও ধরো ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে, মানে অর্থাৎ তারপরেও নোটিশ আসবে, অনেক কিছু একটা ব্যক্তিগত মতামত অনুযায়ী সেক্ষেত্রে আগস্ট মাসে হয়তো এই টাইমগুলো হয়তো তোমাদের ওর মধ্যে চলে যাবে। তারপরে হয়তো আগস্টের শেষ সপ্তাহের পর তোমাদের হয়তো বা সেপ্টেম্বরে হয়তো মাঠটা করিয়ে দিল, কারণ তখন বর্ষা অনেকটা কম থাকে, তাই না? তো তারপরে হয়তো পুজোর পরে পরেই তোমাদের মেন্সটা করিয়ে এবছরের শেষে হয়তো তোমাদের জয়েনিংও করিয়ে দিতে পারে, কারণ প্রচুর ভ্যাকান্সি কিন্তু আসবে, তাই না? তো এটুকুই আমরা ধরে রাখতে পারি যে তোমাদের প্রসেসগুলো এইভাবেই হবে, ঠিক আছে? এই বলে ভিডিও আজকে এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।